ফার্স্ট ভিডিও অন ইউটিউব এবং আমরা এই প্রথম ভিডিওতে জয় জগন্নাথের নাম করে পুরী যেতে চলেছি এবং এই পুরী যাত্রার জন্য আমরা খুবই এক্সাইটেড। তার জন্য এখন রাত 2:30টার সময় আমরা বেরিয়ে পড়েছি নিজস্ব গাড়ি করে এবং খুবই তাড়াতাড়ি পৌঁছে যাব আশা করি। তোমরা এই রোড ট্রিপটা পুরোটা সঙ্গে থেকে এবং পুরো ভিডিওটা আমি দেওয়ার চেষ্টা করব যতটা হয়, কোথায় কোন টোল ট্যাক্স সে কত টাকা কাটলো সবই দেখতে পাবে। প্লিজ ভিডিওটা সাবস্ক্রাইব করো। আচ্ছা, ঘুরতে কটা বাজে? এখন 3:30 বাজে। জয় জয় জগন্নাথ, জয় জগন্নাথ। এটা আমাদের ফার্স্ট রোড ট্রিপ হতে চলেছে, যেটা আমরা বসিরহাট থেকে পুরী গাড়িতে করে পুরোটা যেতে চলেছে এবং এখানে আমাদের ডিস্টেন্স হচ্ছে 559 কিলোমিটার এবং গুগল ম্যাপে দেখাচ্ছে 12 ঘন্টা সময় লাগবে। আমাদের এই রাতের সময় বেরোনোর মূল কারণ হলো কলকাতার জ্যাম, যাতে আমাদের এই কলকাতার জ্যামে না পড়তে হয় সেই কারণে আমাদের রাত্রির বেলা বেরোনো। এই সময় একটু লরির চাপটা বেশিই পাওয়া যাবে গাড়ি চালানোর সময়। কত পার্সেন্ট আসবে ধরো? না, আমরা ঠিক দীঘার আগে। হ্যাঁ, দীঘার আগে সেই জয় জগন্নাথ। Finding life along the way, melodies we haven't played. ও জানেই না কি করছে। No rest, মানে আমি মনে হয় ভয় দেওয়ার দিকে echoing around কথা these বললে মনে হয় ভালো walls, ছিল। fighting to create a song. পারবো? I don't wanna miss a beat. Action. We'll go through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on we'll go through the wastelands, through the highways, and on we'll go. এখন আমরা দক্ষিণেশ্বরের ক্রস করছি। দেখেছো, একটাও সিগন্যাল দেখেছো? একটাও সিগন্যাল খাইনি বলো। এই সকালবেলা বেরোনোর এই একটা সুবিধা, উদ্দেশ্য ভোর ভোর করে বেরোলে এটাই হয়, কেন এখন একটাও সিগন্যাল কেউ মানছে না। বুঝলে? ওটা না বলছি এই রাস্তাটা না না, এই একই রাস্তা, ওটা টানা গাড়িগুলো বেরিয়ে যাচ্ছে, স্লো হচ্ছে জিনিসটা। কিছুই না, খারাপ কিছুই না। Till my shadow turns to sun rays, and on we'll go through the wastelands, through the highways, and on ভুলভাল কি করছিস তুই সব? এখন ঘড়িতে 5:20 এবং এই মুহূর্তে আমরা সবাই বালির ব্রিজ ক্রস করছি। এবার আমরা প্রপার হাইওয়েতে উঠে গেছি এবং দুদিকে পুরো ভাগ হয়ে গেছে। হ্যাঁ, ওই সব দাঁড়িয়ে গেছে।
এটা টোল, ফার্স্ট টোল ক্রস করছি আমরা। ওভারটেক করে বেরোই মাসলা যেতে হবে। এটা আমরা সবাই ফার্স্ট টোল প্লাজা ক্রস করেছি। এটা হচ্ছে ধুলাগড় টোল প্লাজা, কিন্তু গুগল ম্যাপ দেখাচ্ছিল আমাদের সাইড দিয়ে, সেই কারণে সেখানে আমাদের কোনো দাঁড়াতে হয়নি। একটু জ্যামের মধ্যে পড়তে হয়েছে ঠিকই, কিন্তু আমরা ভালোভাবে বেরিয়ে যেতে পেরেছি। এটা হলো আমাদের যাত্রীপথের সেকেন্ড টোল প্লাজা। ওটা খুলে দিয়েছে, ওটা ফেলো ফেলো, গেটটা ফেলো। আকাশ প্রায় পরিষ্কার হয়ে গেছে। আর টোল পড়বে কোন জায়গায়? দেখা যাক। এখন ঘড়িতে বাজে 6:18 এবং আকাশ হয়ে গেছে পুরোপুরি পরিষ্কার। সকাল থেকে আমরা বাড়ি থেকে অনেকটাই জার্নি করে আসছি এবং আমাদের ফার্স্ট হোল্ড হতে চলেছে কোলাঘাট, এবং সরাসরি আমরা এখন কোলাঘাট গিয়ে দাঁড়াবো। এবং দেখা হচ্ছে তোমাদের সাথে আবার কোলাঘাটে গিয়ে। ओ मैनू लख ला गया, জয় জগন্নাথ সবাইকে। এখন ঘড়িতে 6:30 বাজে এবং আমরা কোলাঘাটে এসে সবেমাত্র পৌঁছালাম। এবার এখানে আমরা একটু সকালের চা খেয়ে নেবো এবং কিছুক্ষণ হোল্ড নেবো, কারণ আমাদের টোটাল 122 কিলোমিটার চালানোর পর আমরা এখানে এসে পৌঁছেছি আমাদের বাড়ির থেকে। তো কয়েক মিনিট তো রেস্ট নেবো, তারপরে আমরা আবার রওনা দেবো পুরীর যাত্রাপথে। Hold me close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. আমরা এবার কোলাঘাট থেকে বেরোবো সোজা উড়িষ্যা, পুরীর জগন্নাথ দেবের কাছে। নেক্সট হল্ট হবে এবং এইবার আর ফগ জমবে না। আমাদের ড্রাইভার আমার দাদা, নিজের দাদা। আরে ড্রাইভার দাদা মানে আমার নিজের দাদা। তাই এই রাস্তাতে কেমন মাইলেজ দিচ্ছে? আপাতত 16 দিচ্ছে, এবারে দেখা যাক কতটা কি পাওয়া যায়। আজ পর্যন্ত কখনো পাইনি আমি 16, কারণ ফার্স্ট টাইম আমি এতটা লং রুটে যাচ্ছি একা ড্রাইভ করে। দেখা যাক জার্নি কেমন হয়, আশা করি খুব ভালোই হবে জগন্নাথ দেবের আশীর্বাদে। আর পুরো মাখনের মতো রাস্তা, পুরো সুন্দর রাস্তা। আপাতত এখনো কোনো রকম কোনো প্রবলেম হয়ও নি, সব কিছু ঠিকই চলছে। গুগল ম্যাপের অনুযায়ী আমরা কটার দিকে পৌঁছাবো? গুগল ম্যাপে তো দেখাচ্ছে এখনো 3:10 এরকম দেখাচ্ছে, বাট এখনো তো 2-3 জায়গায় ব্রেক নেবো। সে তো অবশ্যই। যাওয়া করার জন্য রেস্ট তো নেবো। এবারে একভাবে টানা গাড়ি চালানো খুবই কষ্টকর, কারণ আমি একাই, আর যারা যারা পেছনে আছে কেউ ড্রাইভিং পারে না, কি করা যাবে। ইচ্ছা হয়েছে জগন্নাথ দেবের কাছে যাওয়ার, চলো দেখা যাক, তোমরা দেখতে থাকো। এখানে পরপর যতগুলো টোল প্লাজা পড়বে আমি ভিডিও শেষে সব কটার কত কি প্রাইস নিয়েছে আমি দিয়ে দেবো। আমরা এখন ডেবরা টোল প্লাজার সামনে রয়েছি এবং এই টোল প্লাজাটা ক্রস করব।
উড়িষ্যার মধ্যে রয়েছি এবং এখানকার রাস্তা সেই রাস্তা, বেকার রাস্তা, বেকার কোন দিক থেকে হতে পারে? বেকার রাস্তা। বড্ড হাত নড়ে না এটা? রাস্তা শেষ, সামনে রাস্তা। ম্যাজিক বন্ধুরা, রাস্তা শেষ হয়ে গেছে। রাস্তা কখন শেষ হয়? এবার আমরা জলেশ্বর সবে মাত্র ঢুকলাম। ওখানে লেখা দেখালো তো। জায়গা আছে তোমাদের মধ্যে? একবার বলিস ভিডিও করতে, একবার বলিস করবি না, কি করবো? কিছু না। দাঁড়াও, বলো না কিছু, বলো না কিছু। তোমরা যখন এই রাস্তা দিয়ে যাবে তখন লক্ষ্য করবে ক্যামেরাগুলোকে। এই ক্যামেরাগুলো কিন্তু তোমাদের গাড়ির নাম্বার ডিটেক্ট করে। 60-এর কাছাকাছি গাড়ি চালাবে, কারণ 80-র ওপরে তুললেই ফাইন পটাপট মারা শুরু হয়ে যাবে। যত বেলা বাড়ছে ধীরে ধীরে গাড়ির চাপ কিন্তু ততই বেড়ে চলেছে। সামনে একটা ওভারব্রিজের কাজ চলছে এবং সেই কারণে এখানে জ্যামটা পড়ে গেছে এবং আমরা জ্যামে কিন্তু অনেকক্ষণই রয়েছি এবং ধীরে ধীরে গাড়ি এগোচ্ছে। জ্যামটা কিন্তু এখনও চলছে এবং সামনে রেলগেট থাকার কারণে জ্যামটা এতদূর লম্বা হয়েছিল। আমরা এই মুহূর্তে রয়েছি বালাসর রেলগেটের সামনে এবং এটা ক্রস করলেই আমরা বালাসরের মধ্যে ঢুকে যাব।
19, এখন আমরা ভুবনেশ্বরের মধ্যে রয়েছি। এখনো পর্যন্ত পুরী পৌঁছাতে আমাদের 159 কিলোমিটার লাগবে। এই মুহূর্তে আমরা উড়িষ্যার মধ্যে রয়েছি এবং যেহেতু আমাদের ফোনটা চার্জে ছিল সেই কারণে সেই মুহূর্তের ফুটেজ আমাদের কাছে নেই, কিন্তু একটা উড়িষ্যার মধ্যে একটা আলাদাই ভিউ আমাদের সকলের মন মুগ্ধ করেছে। আমার সাথে রয়েছে আমার দাদা, ও দাদা হাই করে দাও একবার, আমার মা, ও বাবা একবার হাই করে দাও। হাই। এবং আমার দাদা গাড়ি চালাচ্ছে এবং এখন আমরা ভুবনেশ্বরের মধ্যে রয়েছে এবং যে পাহাড় দেখা দিচ্ছে না, সেই বড় বড় পাহাড়। যথেষ্ট পুরো কুয়াশায় ভর্তি। চুপ থাক। তো কত বলেছি আমি? দেখ আমি যাই বসে আছি, কাঠ খাবি না আমি পড়ি যাবো কাঠ খাওয়াই। এরকম জায়গায় দাঁড় করালে চলবে। রাস্তাগুলো একটু ঢাল মতো উঁচু মতো, তখন ভিডিও করবো, আর সমতল জায়গায় করতেছিস। এখন আমরা ভুবনেশ্বরের মধ্যে থাকা মহানদীটা ক্রস করছি। এই মহানদীর মধ্যে জল খুবই কম এবং চর সারাক্ষণই পড়ে আছে। আমরা এখন পুরীর মধ্যে ঢুকে গিয়েছি। এবারে আমরা এখান থেকে মেরিন ড্রাইভের রোড ধরে আমাদের হোটেলের দিকে যাব এবং যাওয়ার পথে যদি সুযোগ পাই তাহলে আমরা বিচের ধারে দাঁড়াবো এবং সেই মুহূর্তে তোমাদেরকে ভিডিওটা দেখাবো। এইবার আমরা মেরিন ড্রাইভের রুটটাকে ধরে নিলাম। ওয়েলকাম টু পুরী জার্নি দিল্লি। তো রাস্তার ওই পারে বল। হ্যাঁ যাবো ওই পারে, কি আছে ওপারে অনেক গাড়ি আছে তো এখন তো। সে জায়গা বুঝে রাখবো। আমি আন্দাজে ধরেছি ও পিলু ডান হাতেই পড়বে। ও দাঁড়াতে হবে। চারজন ঢেউ এখান থেকে দেখা যাচ্ছে। ফাইনালি পুরী পৌঁছে গেছি।
ফাইনালি চলে এসেছি এবং শুধু আওয়াজেই যেন মন ভরে যাচ্ছে। এবং এই কদিন তো থাকছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, যত পারো শেয়ার করো।